হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা ব্লাউজ বানাবো 41 ইঞ্চি বডি। তো প্রথমে আমি গলাটা জয়েন করে নিচ্ছি, যেহেতু ব্লাউজ তো জোড়া পড়ছে, কাপড় কম। প্রথমে আমি জোড়াটা দিয়ে নেব, তারপরে গলাটা সেলাই করে নেব। তো গলা একে একে সেলাই করা হয়ে গেছে। এখন আমি গলা দুটা জয়েন করব। প্রথমে আমি এক পাট নিয়ে গলাটা জয়েন করব। যেহেতু আমি কাটার ভিডিওটা দিছি, আগে বলছে যে আপু তুমি আবার এই যে ব্লাউজ সিলানের ভিডিওটা দিবা। তো আমি ভিডিওটা দিচ্ছি। তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো বলবা। চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আমার গলা জয়েন করা হয়ে গেছে। এখন আমি টেকিনটা সেলাই করে নেব। সবগুলো টেকিন সেলাই করে নিলাম। তো এখানে পিছনের পার্ট যেহেতু, তো দুই জায়গায় টেকিন সেলাইতে হয়। আর এখানে হলো সামনের পার্ট এখন টেকিনগুলো সেলাই করে নেব একে একে। চিহ্ন অনুযায়ী আমি টেকিনগুলো সেলাই করে নিচ্ছি। তো ফাইনালি আমার সেলাই করা হয়ে গেছে। ব্লাউজ তো একটু কঠিন, তো যারা পারে তাদের কাছে অবশ্যই কোনো কঠিন না, অবশ্যই ফলো করলে বুঝতে পারবে ব্লাউজ কিভাবে সেলাই করতে হয়। তো ফাইনালি সেলাই করা হয়ে গেছে। এই যে টেকিনগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাটটা জয়েন করে নেব। দুই সাইড সেলাই করে কাটটা জয়েন করে নিচ্ছি। তো আমার কাট জয়েন করা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে জয়েন করা। এখন আমি সাইড সেলাই দিয়ে নেব। সর্বপ্রথম আমি এখানে একটা করে সেলাই দেব। সেলাই করে তারপরে এটাকে ফিতা দিয়ে মেপে নেব। মেপে যদি সঠিক হয় তাহলে আমি সেম অনুযায়ী উপর দ্বার একটা সেলাই করে দেবো। আর যদি বড় হয় তাহলে একটু পাশাপাশি সেলাই করে দেব। তো ফাইনালি আমার দুপাশে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে নিব। তো ফাইনালি সামনের পাটে কাটতে হবে। তো কেটে এখন আমি পটির কাপড়টা লাগাবো। গুতামের ঘর দুটার কাপড় আমার এখানে লাগাতে হবে। এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিছি। তো এখানে আমি এখন সেলাই করব। প্রথমে আমি গুতামের ঘরের পট্টিটাই আগে লাগাচ্ছি। তো এখানে আমি বাস করে তারপরে আরেক বাস দিয়ে এখানে আমি ডলে ডলে ফিনিশিং করে এখন আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো ফাইনালি আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে। এখন আমি গুতামের ঘর যেহেতু হবে আরেকটা পার্ট কাপড়, এই কাপড়টা আবার প্রায় 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিলে হবে, যেহেতু গুতামের ঘর বেশি চওড়া করতে হবে না। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই হয়ে গেছে। এখানে আমি আরেকটা পাশাপাশি 1 ইঞ্চি পরিমাণ পাশাপাশি আরেকটা সেলাই দিয়ে দিব। এটা গুতামের ঘর যেহেতু হবে তার জন্য এই গুতাম লাগানো হবে এই পট্টিটার মধ্যে, তার জন্য এই যে পাশাপাশি আরেকটা সেলাই দিতে হবে, যেহেতু সুন্দর দেখা যায়। তো ফাইনালি আমি এখন সিনার মাপটা নিব, যে মাপ ঠিক আছে কিনা। ওটার এই পুরান ব্লাউজের মাপ দিয়ে এখন আমি দেখব যে নতুন ব্লাউজের মাপটা ঠিক আছে কিনা। তো ফাইনালি এখন আমি
না ঠিক আছে, ওই পাশাপাশি আমি আরেকটা সেলাই দিয়ে দিব, যেহেতু মাপ ঠিক আছে। দুই পাশেই একটা করে দুইটা করে সেলাই দিয়ে দেবো। তো ফাইনালি আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচের 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে নিব বডির পার্ট। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙতে হবে, ভেঙে তারপরে আবার 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাঙতে হবে। তো ফাইনালি আমার ওই যে হয়ে গেছে। এই সেলাইগুলো আমি হাতেও কাজ করা যাবে, আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দিয়ে আমার হয়ে গেছে। এখন আমি হাতাটা সেলাই করব। তো এখানে আমি তালপাট কেটে নিব, যে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাট কেটে নিব। তো এখানে আমি ভাঁজ করে হাতাটা সেলাই করে দিচ্ছি। 4.5 ইঞ্চি মেপে নিলাম, যে 4.5 ইঞ্চি মহড়া হবে হাতের। আর এখানে আমি মাপ দিয়ে নিব। এখানে মাপটা দিলে বরাবর সিনা অনুযায়ী হাতার মাপটা নিলে তো সুন্দর হয়। তো ফাইনালি আমার হাতা দুটো রেডি করা হয়ে গেছে। এখন আমি হাতা জয়েন করব। এখানে আমি হাতা দুটো উল্টা থেকে ভাঁজ করে এখন আমি এই যে হাতাটা জয়েন করে দিচ্ছি। তো আমি আবারও বলছি, যার যার ভালো লাগে আমার ভিডিও সবাই লাইক কমেন্ট করে দিবা, আর সবাই পেজটা আমার ফলো করে দিবা। আর ইউটিউব হলো হাবিবা টেইলার্স 10। তো ওখানে যেয়ে আমার সবাই সাবস্ক্রাইব করে দিবা। তো তোমাদের কাছে এই প্রত্যাশা। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর এই হলো আমার ব্লাউজের ফাইনাল লুক। তো আল্লাহ হাফেজ।